দর্শক এই মুহূর্তে রাজধানীর রেফার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী কেফায়েত শাকিল। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাকিল, বেগম খালেদা জিয়ার অবস্থা এবং চিকিৎসার ব্যাপারে কি তথ্য আছে আপনার কাছে? চীনা বিশেষজ্ঞ দলের কার্যক্রম সম্পর্কে কি কিছু জানা গেছে? হ্যাঁ মামুন, আপনি জানেন যে চীনা বিশেষজ্ঞ দল রাত 10টার দিকে এই এভারকেয়ার হাসপাতালে সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে এবং তার যেই চিকিৎসা রিপোর্টগুলো রয়েছে সেগুলো দেখতে এসেছিলেন। এবং তারা কিন্তু এখানে এসে যেই সব আসলে খোঁজ খবর নেওয়ার কথা সেগুলো নিয়ে রাত 12টার দিকে তারা আবার বেরিয়ে গেছেন। তবে সেই সময় তারা কিন্তু কোনো ধরনের গণমাধ্যমের সঙ্গে কথা বলেননি বা কোনো তথ্য দেননি। তারা যেমন তথ্য দেননি, বিএনপির পক্ষ থেকেও কিন্তু দলীয়ভাবে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো ব্রিফিং আমরা পাইনি। তবে অনানুষ্ঠানিকভাবে আমরা যেমনটি জানতে পেরেছি, বেগম খালেদা জিয়া এই মুহূর্তে আগের তুলনায় কিছুটা ভালো আছেন এমনটি আমাদেরকে জানানো হয়েছে এবং তিনি রেসপন্স করছেন এমন তথ্য জানানো হয়েছে। আপনি জানেন যে এর আগে রাতে কিন্তু প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও এখানে এসেছিলেন এবং তিনি এসে কিন্তু বেগম খালেদা জিয়ার চিকিৎসার বিস্তারিত খোঁজ খবর নিয়েছেন। তার আগে মৎস্য প্রাণী সম্পদ উপদেষ্টা তিনিও প্রবেশ করেছিলেন। তিনি কিন্তু বেরিয়ে জানিয়েছেন যে তার সঙ্গে বেগম খালেদা জিয়া কিন্তু রেসপন্স করেছেন এবং চিকিৎসক এবং যেই দলীয় সূত্র আমরা যেটি বলছিলাম যে তাদের পক্ষ থেকে আমরা জানতে পারছি যে আগের তুলনায় বেগম খালেদা জিয়ার অবস্থা কিছুটা উন্নতির দিকে রয়েছে। এর আগে আজকে দুপুরে কিন্তু যেই লন্ডন থেকে একজন যুক্তরাজ্য থেকে আসা একজন চিকিৎসকও কিন্তু এই হাসপাতালে প্রবেশ করেছিলেন এবং তিনিও কিন্তু ভেতরে যেই বেগম খালেদা জিয়ার যে চিকিৎসার খোঁজ খবর সেগুলো নিয়েছেন। তবে আমরা আশা করছি যে যদি দলের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো ব্রিফিং করা হয় তারপরে কিন্তু আমরা জানাতে পারবো যে তার অবস্থার কতটুকু উন্নতি হয়েছে, যেহেতু আমরা আসলে কিছুটা উন্নতির সংবাদ পাচ্ছি। এবং আমি যেমনটি আপনি জানেন যে আসলে গত 23 নভেম্বর বেগম খালেদা জিয়াকে এই হাসপাতালে চেক আপের জন্য নিয়ে আসা হয়, তারপর কিন্তু তাকে ভর্তি করা হয় এবং তারপর থেকে এখন পর্যন্ত তিনি এখানে চিকিৎসাধীন রয়েছেন এবং তার চিকিৎসার জন্য আপনি জানেন যে সারা দেশে আসলে মানুষ উদ্বিগ্ন অবস্থায় রয়েছে, সবাই দোয়া করছেন। তো এই ছিল আমার কাছে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে থেকে বেগম খালেদা জিয়ার চিকিৎসার সর্বশেষ।